নেতা সহ 500 জন কংগ্রেস সমর্থকের তৃণমূলে যোগদান হাসনাবাদে রামেশ্বরপুরে তৃণমূলে যোগদান নেতা সহ 500 জন কংগ্রেস সমর্থকের। সামনেই রয়েছে 26-এর বিধানসভা নির্বাচন, আর তার আগেই নেতা সহ 500 জন কংগ্রেসের সমর্থক তারা তৃণমূলে যোগদান করেছে, যার ফলে তৃণমূল আরো অনেকটা বেশি শক্তিশালী হলো, এমনটাই কিন্তু মনে করছে রাজ্যের শাসক দল। এবং সেই ছবি মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে নেতা সহ 500 জন কংগ্রেসের যে সমর্থকরা তারা তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেন, তৃণমূলে যোগদান করলেন তারা। হাসনাবাদে রামেশ্বরপুরের তৃণমূলে যোগদান নেতা সহ 500 এই কংগ্রেস সমর্থকদের। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সঞ্জিত, 26-এর নির্বাচন সামনেই, তার আগেই কংগ্রেস থেকে 500 জন সমর্থক তারা এইভাবে তৃণমূলে যোগদান করলেন, কেন এই দল বদল, কি কারণ, কি বলছেন তারা? দেখো, ফের হাসনাবাদে কিন্তু বিরোধী শিবিরে ভাঙন। উত্তর 24 পরগনার ঠিক 24 ঘন্টা আগে কিন্তু সিপিএম থেকে তৃণমূলে যোগদান করেছিলেন। এবার কিন্তু কংগ্রেসের নেতা অর্থাৎ সেখানকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য আব্দুল রউফ বর্তমানে কংগ্রেসের যে নেতা সহ 500 জন কিন্তু তৃণমূলে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন নবনির্বাচিত সভাপতি আনন্দ সরকার, শিক্ষক সেলের নেতা তুষার মণ্ডল এবং সহ একাধিক নেতৃত্ব। তারা যেটা দাবি করছেন যে এই কংগ্রেস নেতা দীর্ঘদিন ধরে যে উন্নয়ন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন দেখেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিকতে তিনি কিন্তু আজকে যোগদান করলেন প্রায় 500 জন নেতাকর্মী সমর্থকদের নিয়ে। এবং 26-এ বিধানসভা নির্বাচনে যে তৃণমূলকে আরো যে বাড়তি অক্সিজেন যোগাবে তা বলা বাহুল্য। আজকে বিশেষ করে উত্তর 24 পরগনার যে বরুণার গ্রাম রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই মূল মঞ্চ করা ছিল সংবর্ধনা অনুষ্ঠান। সেই সংবর্ধনা অনুষ্ঠানে এসে তারা কিন্তু যোগদান করলেন এবং তারা বললেন তারা দীর্ঘদিন থেকে তারা বঞ্চিত ছিলেন, কংগ্রেসের থেকে তারা কাজ করতে পারছিলেন না, যার কারণে তারা কিন্তু আজকে তৃণমূলে যোগদান করলেন। পাশাপাশি বললেন যেভাবে একজন যোগ্য নেতাকে এবার ব্লক সভাপতি করা হয়েছে, নবনির্বাচিত সভাপতি যে আনন্দ সরকার, তার ওই সংগঠনে তার পাশে থাকার জন্য তাদের এই যোগদান এবং পাশাপাশি উন্নয়নের শরিক হতে তারা এই দাঁড়িয়েছে। কিন্তু ইমামগঞ্জ বিধানসভায় যে যোগদানের মধ্য দিয়ে যে বাড়তি অক্সিজেন হবে শাসক দলের, এটা কিন্তু বলা বাহুল্য। তুমি জানো আর কয়েক মাস বাদেই কিন্তু 26-এর বিধানসভা নির্বাচন, তার আগে এই কংগ্রেস থেকে যে যোগদান রীতিমতো কিন্তু তৃণমূল কংগ্রেসের কিন্তু সংগঠন শক্তিশালী হলো। আজকে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন ইমামগঞ্জ ব্লকে বিভিন্ন নেতা কর্মী সমর্থকরা। ধন্যবাদ সঞ্জিত তোমায়। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।